নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। রেখেছিস কোথায় ছোট তুই? আমরা বর্ধমানের একটা নতুন জায়গায় এসেছি। ওই দেখো কারুকার্যগুলো দেখো, কাঞ্চননগর, সুন্দর করা। আর কাঞ্চননগরের এখানে কাঞ্চননগর মাঠে এটা তো কালী মন্দির না, একটা মন্দির আছে, দুটো মন্দির আছে, একটা হচ্ছে কাঞ্চনা কালী, এটা বিষ্ণু মনে হচ্ছে, আর একটা হচ্ছে মানে বিষ্ণু মন্দিরই হবে। এটা অনেক পুরনো মন্দির এগুলো। এখানে আসলাম, জায়গাটা এত সুন্দর। এটা হচ্ছে একটা বৃদ্ধাশ্রম। হ্যাঁ, এটা কাঞ্চনেশ্বর কালীবাড়ি না? এটা হচ্ছে মা কাঞ্চনা কালীর পুজোর সময় মন্দির করে। দুটোর মধ্যে এখানে ঠাকুরগুলো সব দেয়ালের গায়ে খোদাই করা, খুব ভালোই লাগলো। অনেক পুরনো মন্দির, অনেক সুন্দর। এই যে মা কাঞ্চনা কালী। এই যে পুজো হচ্ছিল, তখন ব্রাহ্মণ পুজো করছিল। বর্ধমানে তো অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা যেতে পারিনি, সময় কম ছিল। এই জায়গাটা খুব সুন্দর, পুকুরের মধ্যেই, চারদিকে পুকুরের ঘাট বাঁধানো, আর এই দিকটা আবার রাজহাঁস আছে, ঠাকুরের নানা রকমের ঠাকুর, মায়ের মূর্তি। দেখছো না রাজহাঁস? দেখো এই যে পুকুরটা দেখার মতন পরিস্থিতি আছে, ছিড়িয়ে দিয়েছে দেখার জন্য। বাবা তুই তো সোলারে। এটা ছিল 18 তারিখ সকালের ভিডিও। এই যে সব ঠাকুর, চারদিকে এত ফুল ছিল, তোলাই হয়নি। রাতে আসলে আরেকটু সুন্দর, যেন কাকিমার দিনে একরকম রাতের একরকম। তোলা হয়নি, আমরা তো আবার চলে এসেছি। না আসো না, ওখানে যেতে নেই। যে ঠাকুরগুলো, মায়ের নানা রকম মৎস্য অবতার, না, গঙ্গা, কালী, তারপর মানে সরস্বতী, নানান রকম রূপ, খুব সুন্দর লাগছিল। আসতে ইচ্ছে করছিল না, কিন্তু সময় শর্ট, চলে আসতে হবে আবার এখান থেকে, তার জন্য চলে এসেছি। এই যে পাশে হচ্ছে বৃদ্ধাশ্রম। এখানে আবার 10 টাকা দিয়েই মায়ের ভোগ, যে কাঞ্চনা মায়ের ভোগ 10 টাকা দিয়ে ভোগ পাওয়া যায়। এখানে আবার লেখাও আছে। সবাই খুব ভালো থাকবেন। আজকে এখানে ভিডিওটা শেষ করছি। টাটা।